হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই নলেজটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো শুরু করছি, দেখতে থাকো। তো এখানে বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগটি হচ্ছে। তোমাদের এখানে যে নেম অফ দ্য পোস্ট হলো যে কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে তোমাদের এখানে কনস্টেবল পদে নিয়োগটি করা হচ্ছে 2024 সালে। আর এখানে ভ্যাকেন্সি দেখো দেওয়া আছে, সবগুলো ভাগ করে দেওয়া আছে ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। মেলদের জন্য রয়েছে হলো 7,228, আর ফিমেলদের জন্য রয়েছে 3,027। এই টোটাল রয়েছে হলো 10,255। এটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভাগ করে দেওয়া আছে আলাদা আলাদা, তোমরা দেখে নিও কোনটা তোমাদের হবে। আনরিজার্ভ, জেনারেল, ওবিসি, এসসি, সিভিক ভলেন্টিয়ার সবার জন্য রয়েছে আলাদা আলাদা ভ্যাকেন্সি। তো দেখলে তোমাদের নোটিশটি বেরিয়ে গেছে, এই নোটিশটি হলো কালকেই বেরিয়ে গেছে। তো এখন দেখাচ্ছি যে তোমাদের এর এজ বয়স কত লাগবে। এই যে দেখো, তোমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের এজ কত লাগবে, বয়স লাগবে যে 18 বছর থেকে ন্যূনতম 18 বছর, আর লাগবে হলো 30 বছর। মানে 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বয়সটি 1/1/2024 অনুযায়ী গণনা করবে। আর এখানে রিল্যাক্সেশন আছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখাচ্ছি যে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। এ তোমাদের কিন্তু বয়সটা কিন্তু ওই যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বয়সটি রয়েছে সেই বয়সটি অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি দিতে লাগবে, কারণ ভেরিফিকেশনের সময় কিন্তু সেটাই দেখতে চাইবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, তোমাদের এখানে মাধ্যমিক পাস, মানে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো ন্যূনতম, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি বলেছে, তোমাদের এখানে বলতে, লিখতে, পড়তে জানতে লাগবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তোমরা যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে বাংলা লিখতে, পড়তে আর বলতে জানো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তোমরা দার্জিলিং অথবা কালিম্পং এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে তোমাদের এই দুটো মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ না জানলেও চলবে। তারপরে দেখাচ্ছি আর কি দেওয়া আছে এখানে। তারপরে দেখো এই যে মেজারমেন্টগুলো দেওয়া আছে, PMT, PAT, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এগুলো আমি পরে দেখাচ্ছি। আগে সিলেকশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের একটু পরিবর্তন হয়েছে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। তোমাদের আগে তোমাদের প্রথমে প্রিলি পরীক্ষা হতো, তারপরে হতো মাঠ, তারপরে মেন, তারপরে ইন্টারভিউ। আর এখানে কিন্তু এখন প্রিলিটা বাদ দিয়ে দিয়েছে, মানে প্রথমে একটাই পরীক্ষা হবে এখানে, রিটেন। এই যে দেখো মেথড বলেছে কি, এই যে রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। মানে তোমাদের প্রথমে একটি রিটেন টেস্ট হবে, মানে প্রথমে তোমাদের মাঠ হবে না। কারণ অনেকেই বলেছিল যে প্রথমে মাঠ হবে তারপরে রিটেন টেস্ট হবে, কিন্তু এখানে বলেছে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমাদের প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ। মানে তোমাদের একটা পরীক্ষা বাদ দিয়ে দিয়েছে এখানে। প্রথমে রিটেন পরীক্ষা একটাই হবে, তারপরে মাঠে পাস করলেই তোমাদের ইন্টারভিউ ডাকা হবে। আর তোমাদের রিটেন এক্সামিনেশন হবে কিন্তু 85 মার্কের মধ্যে, মানে মেইন যেরকম হতো 85 মার্ক, সেরকমই হবে 85 মার্কসের মধ্যে। এখানে ওএমআর বেস্ট হবে, MCQ প্যাটার্নের কোশ্চেন হবে। আর তুমি সেখানে সময় হবে 1 ঘন্টা, মানে 60 মিনিট, 1 ঘন্টা সময় দেওয়া হবে, এই 85টা কোশ্চেন থাকবে। আর তোমাদের ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি আর নেপালি, এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামিনেশন হবে, মানে কোশ্চেনটা সেট হবে বেঙ্গলি আর নেপালিতে তোমার পরীক্ষা দিতে পারবে। তো তোমরা এই রিটেন টেস্টে যারা পাস করবে তাদেরই মানে একটা কোয়ালিফাইং মার্কস দিয়ে দেবে, কাট অফ পরবর্তীতে দিয়ে দিবে, ওটা বলে দেবে কত পেলে তোমাদের এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমরা কোয়ালিফাই করতে পারবে। এই নাম্বারটার অনুযায়ী তারপরে তোমাদের যোগ হবে, তারপরে ইন্টারভিউ হবে 15 নম্বরের। এই দুটো যোগ হয়েই তোমাদের মেরিট লিস্টই হবে। তো তোমাদের অনেকটাই সুবিধা হয়ে গেল, তোমাদের একটা পরীক্ষা দিয়েই এখন তোমরা চাকরি পেয়ে যাবে। তোমাদের এখন দুটো পরীক্ষা দেওয়ার কোনো দরকারই পড়বে না। তারপরে দেখো এখানে সিলেবাস কী আছে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 মার্কস, ইংলিশ থাকবে হলো 10 মার্কস, ম্যাথস থাকবে হলো 25 মার্কস, আর রিজনিং বা জিআই থাকবে হলো 25 মার্কস। মানে তোমাদের মেইনের যা সিলেবাস রয়েছিল সেটাই রয়েছে এখানে, খালি MCQ হবে, ডেসক্রিপটিভ না হয়ে খালি MCQ প্যাটার্নে হবে। তো দেখলে এখানে 25 নম্বরের হবে। তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখাচ্ছি, তারাও পরে দেখাচ্ছি।
এখানে তারপরে যে ইন্টারভিউ দেখো, যে ইন্টারভিউ হবে, এই দেখো যে ইন্টারভিউ হবে 15 মার্কসের, মানে ওই 85 আর এই 15 দুটো মিলেই তোমাদের হবে। নেগেটিভ মার্ক কিন্তু থাকবে 1/4, মানে 4টা ভুল হলে একটা নাম্বার কাটা হবে। তো একটা ভুল হলে 0.25 নাম্বার কাটা হবে। এটা আমি আগে বলিনি, তাই এখন বলে দিলাম যে নেগেটিভ মার্ক কিন্তু থাকবেই 1/4। তারপরে দেখাচ্ছি এখানে, তারপরে ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, মানে একটা পরীক্ষা দিয়েই তোমাদের হবে। তো অ্যাপ্লিকেশন করার ডেট কত রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে হলো ওই যে 7/3/2024, মানে তোমাদের এই এই মার্চ মাসের 7 তারিখ থেকে শুরু হবে, আর তোমাদের এই যে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, মানে 7/3/2024 থেকে 5/4/2024 এর মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো 1 মাস সময় দিয়েছে টোটাল। আর তোমাদের পরে এডিট উইন্ডো থাকবে। তো দেখিয়ে দিচ্ছি আমি যে কবে হবে, দেখো ফিসটা দেখে দেই। তোমাদের অ্যাপ্লিকেশন করতে ফিস কত লাগবে, সর্বসাধারণের জন্য মানে সবার জন্য রাখবে হলো 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর প্রসেসিং ফিস হলো 20 টাকা, মানে 170 টাকা লাগবে। আর যারা এসসি আছে তাদের শুধু 20 টাকা লাগবে, আর যারা এসটি রয়েছে তাদেরও শুধু 20 টাকাই লাগবে। আর বাকি আদার্স মানে ওবিসি জেনারেল তাদের 170 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। তারপরে দেখাচ্ছি এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যে দুটি ওয়েবসাইট রয়েছে এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো wbpolice.gov.in অথবা prb.wb.gov.in এই দুটি ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অনলাইনে যেখানে পেমেন্ট করতে পারবে এগুলো দিয়ে দেওয়া আছে এখানে। তারপরে যে ফটোগুলো দেওয়া আছে, তোমাদের যে ফটো কিন্তু ওই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, দেখো এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে, পাসপোর্ট সাইজ কালার ফটো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর 3 মাসের পুরনো জানি না হয়, 3 মাসের মধ্যেই জানি হয়। এই সব কিছু দিয়ে দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিও কী কী লাগবে। এগুলো আমি বললাম না, তোমরা সবাই জানো, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, এটা জেনে রাখো। তারপর এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া আছে। তারপর এডিট উইন্ডোটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেল। এই যে এডিট উইন্ডো তোমাদের 7 দিনের জন্য ওপেন করা হবে, মানে যদি কারো ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময় তোমরা এডিট উইন্ডো কিন্তু পেয়ে যাবে। এই যে 8/4 থেকে 14/4, মানে এপ্রিল মাসের 8 তারিখ থেকে 14 তারিখ, এই 7 দিন তোমাদের দিয়ে দেওয়া হবে এডিট উইন্ডো। যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা ঠিক করতে পারবে, কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করার সময় ভালো করে অ্যাপ্লিকেশন করবে যাতে তোমাদের ভুল না হয়। তো আমি এখন তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেখিয়ে দিচ্ছি কোনো চেঞ্জ হয়েছে কি না, না হলে তো ভালোই হয়। এই যে দেখো এখানে দিয়ে দেওয়া আছে যে প্রথমে হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে ছেলেদের ক্ষেত্রে অল ক্যাটাগরির জন্য তোমাদের হাইট লাগবে হলো 167 সেন্টিমিটার, ওয়েট লাগবে হলো মিনিমাম হলো 57 কেজি, আর তোমাদের চেস্ট লাগবে হলো 78 সেন্টিমিটার, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার, ওই যে 83 সেন্টিমিটার। আর তোমরা যদি গোর্খা, গড়ওয়ালিস, রাজবংশী বা এসটি হয়ে থাকো তাহলে তোমাদের হাইট লাগবে হলো 160, আর ওয়েট লাগবে হলো 53 কেজি, আর তোমাদের চেস্ট লাগবে হলো 76, আর ফুলিয়ে 81, 5 সেন্টিমিটার ফুলিয়ে। আর ফিমেলের জন্য তোমাদের সবার জন্য লাগবে হাইট হলো 160, আর ওয়েট লাগবে হলো 49 কেজি। আর যদি গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী বা এসটি হয়ে থাকো তাহলে হাইট লাগবে 152, আর ওয়েট হবে হলো 45 কেজি, আর চেস্ট তোমাদের লাগবে না। আর তারপরে যদি ওই যে তোমরা থার্ড জেন্ডার হয়ে থাকো তাহলে তোমাদের সবার জন্য হাইট লাগবে হলো 163 সেন্টিমিটার, আর গোর্খা গাওয়ালিস হয়ে থাকলে 155, আর এর হাইট তো বললাম, আর ওয়েট হলো যে 52 কেজি আর 48 কেজি। তো দেখলে তারপরে তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করার পরে তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে হবে 1600 মিটার রান হবে, কমপ্লিট করতে লাগবে হলো 6 মিনিট 30 সেকেন্ড, 6.5 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে লাগবে 1600 মিটার রান। আর ফিমেলদের ক্ষেত্রে হবে 800 মিটার রান 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে লাগবে। আর ট্রান্সজেন্ডার মানে থার্ড জেন্ডারের জন্য 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড, 3.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে লাগবে। এই যে এখানে যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের জন্য এটি দেওয়া আছে, তো দেখে নিও। সাধারণের জন্য আমি আগেরটা বলে দিলাম। তো তোমাদের হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোনো পরিবর্তন হয়নি, শুধু তোমাদের সিলেকশন প্রসেসে পরিবর্তন হয়েছে। তোমাদের আগে অনেকেই বলেছিল যে মাঠ আগে হতে পারে, কিন্তু তোমাদের মাঠ আগে হবে না। তোমাদের প্রথমে একটাই পরীক্ষা হবে, রিটেন টেস্ট 85 নাম্বারের মধ্যে, তারপরে হলো তোমাদের মাঠ হবে, তারপরে সেখানে পাস করলেই তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে। মানে একটা পরীক্ষায় হবে রিটেন, সেটাই তোমাদের মেরিট লিস্টে দেওয়া হবে ওই
রিটেন এক্সাম আর ইন্টারভিউ মিলেই তোমাদের মেরিট লিস্টে প্রকাশ করা হবে। তো তোমাদের তো বলে দিয়েছিলাম যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এই মার্চ মাসের 7 তারিখ থেকে, শেষ হবে হলো এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। এই 1 মাস চলবে, তোমরা ভালো করে দেখে শুনে অ্যাপ্লিকেশনটা করবে। তো তোমাদের কনস্টেবলের ভালো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা এখানে যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দিও। খুবই ভালো ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি টোটাল 10,000-এর উপরে রয়েছে। তো তোমরা দেখে ভালো করে অ্যাপ্লিকেশনটা করো। তো দেখলে সম্পূর্ণ ভিডিওটি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।